আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে শহরের চিত্র পুরোপুরি পাল্টে গেছে। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ, র‍্যাব আর বিজিবি সদস্যদের কড়া পাহারা। তবুও থেমে থাকেনি অগ্নিসংযোগ, বিস্ফোরণ আর আতঙ্কের ঘটনা। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে তেজগাঁওয়ে। পরিত্যক্ত রেলের বগিতে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। এক মুহূর্তে ছড়িয়ে পড়ে চারিদিকে ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা। স্থানীয়রা জানান, কয়েকজন যুবককে ওই স্থানে ঘোরাঘুরি করতে দেখা গেছে। এর কিছুক্ষণ পরই আগুন জ্বলে ওঠে ওই বগির ভেতরে। এই ঘটনায় পুলিশ 2 জনকে আটক করে। আমি ঘটনার সংবাদ শুনে তাৎক্ষণিকভাবে এখানে আসছি। তো এখানে এসে আমরা যেটা জানতে পারলাম এবং দেখতে পারলাম, এটা হলো দুইটি দুর্ঘটনা কবলিত পরিত্যক্ত কোচ। এটা ভৈরবের, কিশোরগঞ্জ জেলার ভৈরবে একবার দুর্ঘটনা ঘটেছিল, আপনারা শুনেছিলেন। সেই কোচ এখানে রাখা আছে। এখানে 2টা সিটে আগুন দিয়েছিল কে বা কাহারা। এখানে জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আমরা আটক করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রত্যেকটা ট্রেনে আমাদের টিজি পার্টি সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। অন্যদিকে ঢাকার হৃদয় টিএসসি হঠাৎ করেই ককটেল বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করে, বন্ধ হয়ে যায় আশেপাশের দোকান ও রাস্তাগুলো। বিজিবির সদস্যরা রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দিচ্ছে। বিশেষ এলাকায় দেখা গেছে তাদের উপস্থিতি এবং রাস্তা জুড়ে চেকপোস্ট ও প্রতিটি বাস ও মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যে কোনো সন্দেহজনক ব্যাগ বা যাত্রী দেখলেই তল্লাশি করা হচ্ছে। এই নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে শহরের মাঝখানে বারবার আগুন ও বিস্ফোরণ ঘটছে? বিশেষ করে রাজধানীর এক এলাকায় দেখা যাচ্ছে ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ। 2 যুবক হেলমেট পরে একটি দাঁড়ানো বাসের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দিচ্ছে। ঢাকার এই টানটান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে আরো বড় কিছু আসছে সামনে। সাধারণ মানুষ এখন আতঙ্কে। দিন শেষে প্রশ্ন জনমনে, কোথায় যাবে, কিভাবে বের হবে, নিরাপত্তা পাবে তো? তথ্য কথা নিউজ, সত্যের সন্ধানে, জনগণের কণ্ঠে।